আজ 3 ফেব্রুয়ারি আর আমাদের আন্দামান ভ্রমণের শেষ দিন। আজ আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে, তাই আমরা প্রথমে দেখে নেব ফিশারিজ মিউজিয়াম। সেখানে দেখব বিভিন্ন ধরনের কোরাল, শঙ্খ, সামুদ্রিক বিভিন্ন ঝিনুক, মাছ। এরপর আমরা যাব চাথাম আইল্যান্ডে চাথাম গভর্নমেন্ট সমিল দেখতে। আর এটি হচ্ছে এশিয়ার সবথেকে পুরনো এবং সবথেকে বড় সমিল। পোর্ট ব্লেয়ারে থাকার সময় হাতে কিছুটা সময় থাকলে দেখে নিতে পারেন এই সমস্ত সাইট সিন। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু মানসিকভাবে একটুখানি টেনশানে আছি। আর আজকে আমাদের আন্দামান ভ্রমণের অষ্টম দিন আর শেষ দিন। আজ আমাদের পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা ফেরার পালা। আর আজকে আমাদের ফ্লাইট ছিল 11টা 10-এ স্পাইস জেটে, কিন্তু আমাদের কালকে এটা মেসেজ পাঠিয়েছে যে রিশিডিউল হয়েছে 1:55। প্রথমবার এটা মেসেজ এসছে। তারপর ঠিক ছিল, মনটা একটু হলো যে আবার 1:55 হয়ে গেল, তবুও ঠিক আছে, যাকে দেরি হবে। তো সেই মতো আমরা যে ট্যুর অর্গানাইজার তাকে ফোন করা হলো যে এরকম এরকম হয়েছে, কেননা আমাদের হোটেল ছাড়তে হবে, চেক আউট হচ্ছে 8টা সকাল। তো উনি বলেছিলেন ঠিক আছে, অনেকটা টাইম আছে, এখানে একটা কাছেই ফিশ অ্যাকোরিয়াম আছে, ওটা উনি দেখানোর ব্যবস্থা করবেন, গাড়ি টাড়ি পাঠিয়ে দেবেন, এরকমই কথা হলো। তারপর রাত্রি 3টের সময় আবার মেসেজ এসছে যে আবার রিশিডিউল হয়ে বেলা 3:25-এ টাইম দিয়েছে। এখন এই ধরনের বারবার এটা রিশিডিউল করছে। এখন ঠিকঠাকভাবে শেষ পর্যন্ত এটা আমরা ঠিকঠাক ফ্লাই করতে পারবো কি না, এটা নিয়ে প্রচণ্ড টেনশনে আছি। আবার হোটেল তো ছেড়েই দিচ্ছি, তারপর কোথায় থাকবো এতটা সময়, সব কিছু নিয়ে একদম ঘেঁটে আছি আর কি বলা যায়। তো যাই হোক, 3:25-এর এখনও তো টাইমটা 3:25-ই দেখাচ্ছে। আর আমরাও অনলাইনে বোর্ডিং পাসটা বার করে নিয়েছি। তো দেখা যাক এখন কি হয়। আমরা তো কথা অনুযায়ী আজকে আমাদের ব্রেকফাস্টটা তো প্যাকেজের মধ্যেই, সেহেতু এখন যাব ব্রেকফাস্ট করতে। 8টা থেকেই ব্রেকফাস্টও শুরু হবে, 8টায় আমরা চেক আউটও করে যাব হোটেল থেকে। তো লাগেজ এখানেই হয়তো রেখে দেবো রিসেপশানে, তারপর ওটা ঘুরে এসে আমরা ভাবছি একদম এয়ারপোর্টেই চলে যাব, এরকমই ঠিক আছে আর কি এখনো পর্যন্ত। তো দেখা যাক এখন কীরকম কীভাবে চলে, আদৌ কীরকম ঠিকঠাকভাবে যায় কি না, কি আবারও রিশিডিউল করবে কি না, এইসব নিয়েই একটু টেনশানে আছি। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ঠিকঠাকভাবে আমরা পৌঁছাতে পারি, আর যেন কিছু রিশিডিউল না করে বা কিছু। ব্রেকফাস্ট করে নিই, চেক আউটও করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন এসছি ব্রেকফাস্ট করতে। আর আজ ব্রেকফাস্টে রয়েছে চিড়ের পোলাও, লুচি আর ছোলার ডাল। আর ব্রেকফাস্ট করতে এসে দেখলাম এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট আকাশে উড়ে গেল। আজকে আবার যাচ্ছি সেলুলার জেলের পাশ দিয়েই। আমরা আমাদের লাগেজও একেবারে গাড়িতে তুলে নিয়েছি। আর ড্রাইভার বলল যেহেতু হাতে অনেকটা সময় আছে, আমরা ফিশ অ্যাকোরিয়াম দেখে চলে যাব চাথাম গভর্নমেন্ট সমিল দেখতে। আমরা এখন চলে এসেছি ফিশারিজ মিউজিয়াম দেখতে। এখানে সকাল 9টা থেকে 12:45 পর্যন্ত এবং 2টো থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে এন্ট্রি ফি পার হেড 10 রুপিস করে লাগে, ক্যামেরা বা ভিডিওগ্রাফির জন্য 50 টাকা। ঢুকে প্রথমে রিসেপশনের দুই দিকে রয়েছে দুটো এরকম বিশাল বড় বড় ঝিনুক। আর এটা হচ্ছে টেবিল কোরাল, বিশাল বড় একটা কোরাল, এটাও একটা টেবিল কোরাল। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন সামুদ্রিক ঝিনুক, শামুক, কড়ি, শঙ্খ, আরও কত কিছু। কত ধরনের শঙ্খ যে দেখতে পেলাম এখানে। এখানে রয়েছে অনেক বড় একটা শফিশ বা করাত মাছ।
অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখতে দেখতেই জানতে পারলাম আমাদের ফ্লাইটের টাইম আবার চেঞ্জ হয়েছে, আর এখন টাইম হয়েছে 4:20। জানি না শেষ পর্যন্ত আমরা কটায় গিয়ে কলকাতা পৌঁছাবো এবং এখান থেকে আমাদের ফ্লাইট কটায় ছাড়বে ফাইনালি। তো চলুন দেখা যাক কতক্ষণে আমরা যেতে পারি। আন্দামান এসে আমরা কোথায় কোথায় গেছি, কিভাবে ঘুরেছি, সেই সব কিছুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমরা ফিশ মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি এশিয়ার সবথেকে পুরনো এবং সবথেকে বড় সমিল দেখতে। এটি হচ্ছে চাথাম আইল্যান্ডে, চাথাম সমিল। পোর্ট ব্লেয়ারের সাথে চাথাম আইল্যান্ডের সংযোগের মাধ্যম হচ্ছে এই ব্রিজ। আর ব্রিজ ক্রস করলে সামনেই পড়বে চাথাম গভর্নমেন্ট সমিল। আর এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা। আর এই সমিল প্রতিষ্ঠা করা হয়েছিল 1883 সালে। এটি এশিয়ার সবথেকে বড় সমিল। এখানে এখনো ট্রাম লাইন পাতা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে একটি মিউজিয়ামও আছে যেখানে সমস্ত জিনিসপত্রই কাঠের তৈরি। খুব সুন্দর সুন্দর শোপিস রয়েছে, সব কিছুই এখানে কাঠের তৈরি, কাঠ দিয়েই তৈরি। এখানে সুন্দর একটা গোপালের মূর্তি রয়েছে। আর এই যে চেনগুলো, এটাও কিন্তু কাঠের, সমস্তটাই কাঠের তৈরি। বিভিন্ন ধরনের শোপিস রয়েছে, টেবিল, খুব সুন্দর সব কিছু দেখতে। একটি প্রজাপতি করা আছে, খুব সুন্দর আইডিয়া। এখানে একটি জাপানিজ বাংকারও রয়েছে। এটি হচ্ছে চাথাম সমিল। এখন আমরা চলে এলাম এয়ারপোর্টে। এখন আমরা পৌঁছে গেছি সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইট আবার রিশিডিউল হয়েছে। এখন বলছে 4:40 ছাড়বে। তো আমরা তো এয়ারপোর্টে চলেই এসেছি। তো ওখানে কাউন্টারে জিজ্ঞেস করা হলো, তো ওখানে বলছে যে না, আর হবে না, এরকম এটাই লাস্ট, এটাই ফাইনাল, 4:40 ছাড়বে। এই এয়ারপোর্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর। বাইরে থেকে দেখলে বা উপর থেকে দেখলে মনে হয় ঝিনুকের মতো। এখন আমরা বোর্ডিং পাস নিয়ে ভিতরে চলে এসেছি। আর ফ্লাইট ডিলে হওয়ার জন্য আমাদেরকে রিফ্রেশমেন্টও দিয়েছে। একটা নতুন জিনিস আজ আমি জানতে পারলাম এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। হয়তো অনেকেই জানেন, কিন্তু আমার জানা ছিল না। সেটা হলো, ফ্লাইটের শিডিউল টাইম থেকে যদি 6 ঘন্টার বেশি লেট করে কিংবা ফ্লাইট ক্যান্সেল হয়, সেক্ষেত্রে সেই কোম্পানিকে সমস্ত প্যাসেঞ্জারকে সেদিনের হোটেলের খরচ এবং খাওয়ার খরচ দিতে হবে। তবে আমাদের ফ্লাইট 6 ঘন্টার মধ্যেই ছাড়ছে। এখন আমরা ফ্লাইটে বসে গেছি আর আমাদের ফ্লাইট এখন ওড়ার জন্য একদম রেডি। বাই বাই আন্দামান। আমাদের লাঞ্চ যেহেতু টিকিটের সাথে ইনক্লুড ছিল, তাই ওঠার পরে আমাদের লাঞ্চ দিয়ে দিল। আর লাঞ্চে আছে এগ চিকেন বিরিয়ানি, দই, লাড্ডু, জল আর ফ্রুট জুস। এখন লাঞ্চ করে নিলাম, কেননা খিদেও পেয়েছে খুব জোর। খাবারের টেস্টও বেশ ভালো। আর সূর্যের রোদ এসে পড়ছে আমাদের গায়ে। আর আজ আকাশের উপরে ফ্লাইট থেকে দেখলাম সূর্যাস্ত। আর নিচে শহরটা দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ তারা জ্বলছে। এখন আমরা কলকাতার আকাশে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটও ল্যান্ড করে যাবে।
আর এই যে একটা ঝাঁকুনি দিয়ে ল্যান্ড করে গেল আমাদের ফ্লাইট। এখন পৌঁছে গেছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন যাচ্ছি লাগেজ কালেকশনের জন্য। 9 নম্বর বেল্টেই আমাদের লাগেজ আসবে, এখানে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে।